বলেন আপনি কোথায় ছিলেন? কেন? বাদশার অবস্থা খুব খারাপ, একটু চলুন। গিয়ে দেখে বাদশার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কান দিয়ে নাক দিয়ে তখনও পুষ পড়ে। আল্লাহু আকবার বলেন। বাদশার চেহারার দিকে তাকিয়ে ওই প্রধানমন্ত্রীকে বলতেছে, ট্রিটমেন্ট করছেন জমিনের, আমি তাকিয়ে দেখি অসুখটা আসমানের। বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি, যিনি ছিলেন ইয়েমেনের একজন প্রতাপশালী বাদশা, তার কাজ ছিল সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখা কোথায় কোন কোন জিনিস আছে, কত সৌন্দর্য কোথায় কি কি আছে এটা দেখা। আর সফরসিয়ার উর্দু একটা কিতাব, এই কিতাবের ভিতরে এই ঘটনাটা এসছে। বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি বের হলেন, সাথীর সংখ্যা হলো, পদাতিক বাহিনী হলো 32, আর অশ্বরোহী হলো 30, আর 13,000 আলেমের একটা দল। আল্লাহু আকবার কোন। পদাতিক বাহিনী 32 আর অশ্বরোহী মানে ঘোড়ায় চড়া 30 আর 13,000 একটা আলেমের দল। সুবহানাল্লাহ বলেন। টোটাল কত হলো? 32 30 কত? 62 আর 13 কত হয়? 13,062 না, 30 আর 32 কত? 62 আর 13,000 75,000। আল্লাহু আকবার বলেন। বিশাল কাফেলার নেতা তৎকালীন সময় ঘুরতে বের হয়েছেন, কারণ এত বড় জলিল কদর একজন বাদশা, ওনার মতো ওই রকম ধনাঢ্যবান ওই সময় আর কেউ ছিল না। ঘুরতে ঘুরতে হঠাৎ করে মক্কা নগরীতে এসে হাজির হয়ে যায়। মক্কা নগরীতে ঢোকার সাথে সাথে সমস্ত দেশের যে অঞ্চলে, যেই প্রান্ত অঞ্চলে তিনি গেলেন, সকলে তাকে ইস্তেকবাল জানিয়েছে, শ্রদ্ধা করেছে, তাকে সাধু সংবাদ জানিয়েছে, তাকে মেহমানদারি করেছে। কিন্তু মক্কার মানুষগুলো তার দিকে তাকায় না, নজরও দেয় না। মক্কার কোনো মানুষ তার সামনে আসে নাই। বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি প্রধানমন্ত্রীকে বলেন, গিয়ে দেখো এই এলাকার লোকগুলো কোথায় গেল? আমি এই শহরের ভিতরে আসলাম, অথচ কেউ আমাকে ইস্তেকবাল জানালো না। আল্লাহু আকবার বলেন। প্রধানমন্ত্রী গিয়ে দেখে এলাকার মানুষ একটা ঘরকে বেশি ভালোবাসে, ঘরটার থেকেই ভালো আর কাউকে বেশি বাসে না। আল্লাহু আকবার বলেন। তাদের কাজ হলো এই ঘরটাকে তোয়াফ করা, ঘুরে ঘুরে দেখা, ওটা নিয়ে পড়ে থাকা। কে আসলো, কে গেল আর আসলো, তাতে কিছুই আসে যায় না। প্রধানমন্ত্রী এসে বলে, বাদশা নামদার, আমরা গিয়ে দেখি এই নগরীর ভিতরে একটা ঘর রয়েছে, যে ঘরটাকেই মানুষ বেশি ভালোবাসে। কে আসলো কে গেল তাদের কিছু আসে যায় না। কোন ঘরটা বলুন তো? আলহামদুলিল্লাহ বলেন। বাদশা নামদার শোনার সাথে সাথে মনের ভিতরে খটকা লেগে গেল, আমার থেকেও কি আবার উত্তম কোনো জিনিস আছে? মনে মনে কল্পনা করলে ঘরটাকে যাওয়ার সময় ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো। নাউজুবিল্লাহ বলেন। শুধু মনে কল্পনা করেছে, ভাঙার কারো কাছে বলেন নাই। সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, কান দিয়ে রক্ত শেষ হতে না হতেই নাক দিয়ে কান দিয়ে পুজ বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জানটা বের হয়ে যায়, যাবেই যাবে এরকম ভাব। প্রধানমন্ত্রী দুনিয়ার ডাক্তার একের অধিক এসে ট্রিটমেন্ট করে, একের অধিক এসে তাকে চেক আপ করে, কোনো রোগ তারা ধরতে পারে না। 13,000 আলেমের যিনি প্রধান সর্দার ছিলেন তার কাছে গিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ। মানুষ যখন মরার সময় তখন মসজিদের ইমামকে তালাশ করে, ঠিক কিনা কন? এর আগে ঢাকা, এরপরে ফরিদপুর, সব জায়গা ঘুরে আসে, কোনোটাই যখন কাজ হয় না তখন কয় হুজুরকে ডাইকে এনে একটু কলেমা পড়াও, ঠিক কিনা কন? বলেন আপনি কোথায় ছিলেন? কেন? বাদশার অবস্থা খুব খারাপ, একটু চলুন। গিয়ে দেখে বাদশার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কান দিয়ে নাক দিয়ে তখনও পুষ পড়ে। আল্লাহু আকবার বলেন। বাদশার চেহারার দিকে তাকিয়ে ওই প্রধানমন্ত্রীকে বলতেছে, ট্রিটমেন্ট করছেন জমিনের, আমি তাকিয়ে দেখি অসুখটা আসমানের। আসমানি বালা কোনোদিন জমিনে ট্রিটমেন্ট দিয়ে শেষ হবে না। বাদশার চেতনা ফিরে আসলে শিওরের পাশে দাঁড়িয়ে বলছে, বাদশা নামদার, আমার মনে হয় আপনি ভুল কোনো সিদ্ধান্তে আছেন, আপনি তওবা করুন, ফিরে আসুন, তা না হলে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বাদশার ভিতরে চেতনা ফিরে আসলো, সঙ্গে সঙ্গে তওবা করলেন। আল্লাহু আকবার বলেন। বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি মাবুদের দরবারে ডাক দিলে, পরদিগার আল্লাহ, পরদিগার দোয়ালম আমার আল্লাহ,
আমি যে ভুল করেছি আমি বুঝতে পারি নাই, তোমার এই ঘরটার মর্যাদা এত বেশি। আল্লাহু আকবার বলেন। পরওয়ারদিগার দু আলম, আমি তওবা করছি, আমি এই ঘরটাকে ভাঙবো না এবং ঘরটার যথাসাধ্য সম্মান দেখাবো। বাদশা তুব্বাউল হিমারি তওবা করার সাথে সাথেই পুষ পড়া বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তিনি গিয়ে কাবা শরীফটাকে তওয়াব করলেন এবং সবার আগে তিনি গিলাপ চড়ালেন। কাবার যে গিলাপটা চড়িয়েছেন, আমার রাসূল পৃথিবীতে আসার 1000 বছর পূর্বে ইয়ামেনের বাদশা তুব্বাউল হিমারি সর্বপ্রথম গিলাপ পড়ান। বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে গিলাপের প্রচলন শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? কি করলেন? মক্কা নগরীতে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি 2 দিরহাম করে দিলেন, তাদেরকে হাদিয়া 2 টুকরা কাপড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে বিদায় নেওয়ার সময় 13,000 আলেমের প্রধানকে বললেন, আসুন এখন কোথায় যাবেন? কয় আমাদের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। সুবহানাল্লাহ। আমরা আপনার সাথে এসেছি ওই জায়গাটা দেখার জন্য। আল্লাহু আকবার। মক্কা শরীফ থেকে তৎকালীন নাম ছিল ইয়াসরিব, আমার নবী যাওয়ার পরে নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। 450 কিলোমিটার রাস্তা। এই রাস্তা বেয়ে এই 75,000 সৈন্য এবং 13,000 আলেম শহর বিশাল বাহিনী নিয়ে তখন রওনা করলেন। মদিনা শরীফে প্রথম ব্যক্তি পৌঁছে গেছে, শেষ ব্যক্তি তখনও মক্কায়। কত বড় লম্বা! সুবহানাল্লাহ। যখন মদিনা শরীফে পৌঁছে যায়, বাদশা একবার তাকিয়ে দেখে বিকালবেলা কিছু আলেম এক জায়গায় বসে কিছু মাটি নিয়ে তারা খেলাধুলা করছে, মনে হয় হাতে নেয়, চুমা লাগায়, নাকে লাগায়। বলেন না সুবহানাল্লাহ। বাদশা তুব্বাউল হিমারি ডাক দিয়া বলে, কি হয়েছে আপনাদের? কত জায়গায়, কত স্থানে, কত জায়গায় গেলাম, কোনোদিন এই কাজগুলো আপনি করলেন না, আজকে কেন এই মাটি নিয়ে আপনার এইভাবে গবেষণা করছেন? বাদশা তুব্বাউল হিমারি, আমার বাদশা নামদার, যার জন্য আপনার পিছনে পিছনে আমরা ঘুরেছি, এই মাটিটার কালার খোঁজার জন্য আমরা পেয়েছি, আর লাগবে না। কয় আমরা তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিল জেনেছি, শেষ জামানে একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীটার শেষ আবাস স্থল এই জায়গায় হবে, সেই মাটির কালার কেমন হবে, ঘিরান কেমন হবে, সব কিতাবের ভিতরে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা নামদার, আমাদের মনে হয় আমরা সেই জায়গা পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বাদশা নামদার বলে, তাহলে কি করতে চান বলুন? আমরা আপনার সাথে আর দেশে ফিরে যাইতে চাই না, আপনি আমাদের থাকার জন্য একটু বালাখানা করে দেন। আমার থাকা অবস্থায় যদি সেই নবীর আগমন ঘটে, আমরা এই নবীর হাতে বায়াত গ্রহণ করবো, ইসলাম আনবো। আর যদি আমরা থাকা চলে যাওয়ার পরে নবী আসে, নবীর সকাল এবং সন্ধ্যা আমাদের কবরের পাশ দিয়ে হাঁটবে, ওই নবীর পায়ের ধুলাগুলো আমাদের কবরে পড়বে, ওই নবীর ধুলাগুলো কবরে পড়ার সাথে সাথেই আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। বাদশা তুব্বাউল হিমারি 400টা বাড়ি করলেন, বালাখানা করলেন 13,000 আলেমের জন্য। কয়টা? 400 বাড়ি করলেন। একটা বাড়ি দ্বিতল বিশিষ্ট করলেন, দোতলা করলেন। ওটা করার পরে দরজা জানালা লাগালেন, একটা চিঠি লিখলেন। আল্লাহু আকবার বলেন। দরজা জানালা লাগায়া একটা চাবি হাতে নিয়ে ওই 13,000 আলেমের সবচেয়ে বড় যিনি প্রধান, তার হাতে দিয়ে বললেন, আমি চলে যাচ্ছি, আপনি চিঠিটা, আপনি যদি থাকা অবস্থায় সেই নবীর আগমন হয় তাকে আমার সালাম দিবেন। সুবহানাল্লাহ। বাদশা তুব্বাউল হিমারি ওই 13,000 আলেমের কাছে গিয়ে বলে, আপনি আমার সালামটা দিবেন আর এই চাবিটা দিবেন। আমি তেমন কিছু তার জন্য করতে পারি নাই। এই নবী এখানে আসার পরে কার বাড়ি থাকবে, কে তাকে আদর করবে, কি করবে না, কোথায় অবস্থান করবে, ওই নবীর জন্য আমি দোতলা বিল্ডিংটা করে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আহা, কেমন এসছিল! রাসূলের নাম শোনার পরে পাগল হয়ে গেছে। ওই আলেমের সর্দারকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি যাওয়ার সময় আমার একটা সালাম তিনি বলবেন, আপনি বলবেন আমি তার উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। তুব্বাউল হিমারি বলে, আমার যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন না হতো তাহলে আমি আর কোনোদিন এখান থেকে যাইতাম না। সুবহানাল্লাহ। এরকম করে ওই আলেম ইন্তেকাল হলো, চাবিটা তার আর একজনের হাতে, ওই আলেম ইন্তেকাল করলো, চাবিটা আর একজন হাতে। এরকম করে 400 হাত বদলানোর পরে আবু আইয়ুব আনসারীর হাতে চাবি পৌঁছে যায়। জোরে বলে আল্লাহু আকবার।
আবু আইয়ুব আনসারীর কাছে চাবি। মদিনার সমস্ত মানুষগুলো বলে, আবু আইয়ুব আনসারী তোমার কি মনে চায় না কুবায় নবী অবস্থান করছে, সকলেই তাকে ইস্তেকবাল জানাচ্ছে, তুমি কি যাবে না? আবু আইয়ুব আনসারী বলে, তোমরা যাও ঘুরে আসো, আমি একটা বিষয় না জানা পর্যন্ত নবীর কাছে যাব না। আমার নবী রওনা করলেন সানিয়াতুল বেদা পাহাড়ের উপর দিয়ে। কাসওয়া নামক উটটা নিয়ে যখন উঠলেন, সঙ্গে সঙ্গে উট বসে পড়লো, নবী ঘামায়া গেলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল, ঘাম ভরছে। সাহাবীরা বুঝতে পারলেন রহমতের নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কোন। রাসূল যখন চেতনায় ফিরে আসলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা আমার কাছে চলে আসো, তোমাদের জন্য খুশখবরি সুসংবাদ। পরওয়ারদিগার দু আলম আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য জুমার নামাজকে ফরজ করে দিছে। সানিয়াতুল বিদা পাহাড়ের উপরে জুমার নামাজ নাজিল হয়, বলেন না সুবহানাল্লাহ।